হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মিস্টার মশিউর আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি ফুটবল খেলা দেখার জন্য। প্রতি বছরই নাকি এইখানে এই রকম করে ফুটবল খেলা হয়। তো আমরা এখন রওনা হচ্ছি। আমি এবং আমার সাথে থাকা বন্ধুরা সবাই মিলে আজকে খেলা দেখার জন্য রওনা হয়ে গেলাম। তো অটোতে করে আমরা যাচ্ছি, বেশি দূরে না, আমাদের গ্রাম থেকে পাশের গ্রামই। এখান থেকে যেতে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগে। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এবং আশেপাশের প্রকৃতি ভিডিও করে নিচ্ছি, কারণ আজকে আকাশটা মেঘলা মেঘলা ছিল। তো এখন আমরা অটো থেকে নেমে গেলাম। তো নেমে আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি। তো অটো মামা বলল যে এখন আপনাদের হেঁটেই যেতে হবে, কারণ সামনের রাস্তাটা ব্লক। প্রায় 1.5 কিলোমিটারের মতো রাস্তা ব্লক। গাড়ি বা সিএনজি এখান দিয়ে ঢুকতে পারে না, এত মানুষজন হয়েছে নাকি। তো আমি বিশ্বাস করতে পারিনি। তো তারপর আমি দেখার জন্য চলে গেলাম। আশেপাশে অনেক দোকান দেখা যাচ্ছে। তো এই তো হচ্ছে খেলার প্রবেশ করার জন্য গেট। খেলাতে প্রবেশ করার গেটটা অনেক সুন্দর করে সাজিয়েছে। তো মাত্র আমরা গেটে প্রবেশ করলাম। তো এখন আমরা এই রাস্তা থেকে দেখতেছি খেলার মাঠটা। এত মানুষ হয়েছে ভাই, কি বলবো। চারিপাশে শুধু মানুষ আর মানুষ। এত মানুষ এই গ্রাম বাংলায় খেলা দেখার জন্য, এত মানুষ হবে এটা কল্পনার বাহিরে। তো আমি এই মাঠে তেমন ভাবে আসিনি। তো আমরা মাঠের এক পাশে যাওয়ার জন্য এক ভাইকে বললাম যে ভাই, দিক দিয়ে তো যাওয়া যাচ্ছে না, তাহলে কোথা দিয়ে যাওয়া যায়। তো ভাই বললো আমি একটা রাস্তা জানি, তো আমার পিছনে পিছনে চলে আসো যদি মাঠে ঢুকতে চাও। তো ভাইয়ের পেছনে পেছনে এরকম করে জঙ্গলের ভেতর দিয়ে আমরা চলে আসলাম মাঠের একটা সাইটে দাঁড়ানোর জন্য, কারণ মাঠের এক পাশ থেকে খেলা দেখার মজাই অন্যরকম। এখানে দেখি মামা বাদাম নিয়ে বসেছে, তাই আমি চিন্তা করলাম যে বাদাম খাবো আর খেলা দেখবো, আর বাদাম আমার অনেক পছন্দের। তাই মামার কাছ থেকে কিছু পরিমাণ বাদাম আমি নিয়ে নিলাম খাওয়ার জন্য। তো এই মাঠের এক পাশে দাঁড়িয়ে ভিউটা নিচ্ছিলাম। তো এত মানুষের কারণে সবার মাথা আমার ক্যামেরার মধ্যে চলে আসছিল। তো মাঠটা ভরা, খেলা এখনো শুরু হয়নি, তো শুরু হয়ে যাবে খুবই শীঘ্রই। তো এটা হচ্ছে, গ্রামটির নাম হচ্ছে ভররা গ্রাম। তো এটা আমাদের মির্জাপুর উপজেলার বানাল ইউনিয়নে অবস্থিত গ্রামটি। এই গ্রামে নাকি প্রতি বছরই এরকম খেলার আয়োজন করা হয়, তবে এবার মানুষজনের পরিমাণ নাকি অনেক বেশি আগের তুলনায়। তো আকাশে ড্রোন ওড়ানো দেখা যাচ্ছে, তার মানে তো এখানে ভিআইপি আয়োজন বলা যাচ্ছে। তো এই তো মধ্যে মাঠ ভর্তি লোক দেখে তো আমি অনেক অবাক হয়ে গেলাম যে এরকম গ্রামের খেলার মধ্যে এত মানুষ হয়, যা কল্পনার বাহিরে। তো কি আর বলবো আপনাদের, আমি নিজেই অবাক, আপনাদের আর কি বলবো। দেখেন এত মানুষ, আর আকাশের অবস্থাটাও তেমন ভালো ছিল না, মনে হচ্ছে বৃষ্টি নেমে যাবে নেমে যাবে, কারণ আশেপাশে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর আকাশ মেঘলা মেঘলা, আকাশে কোনো আলো নেই। একটু পর পর আলো আসে, আবার মেঘলা হয়ে যায়। তো এক পাশে দাঁড়ালাম, উপরে এক পাশে দাঁড়াম। দেখেন ভাই, গাছের উপর চড়ে চড়ে ছোট পোলাপানরা খেলা উপভোগ করতেছে ভাই। ছেলেবেলায় এরকম আমরাও গাছের উপর চড়ে চড়ে খেলা দেখেছি। এটা দেখে ছেলেবেলার কথা মনে পড়ে গেল। তো খেলা দেখতে দেখতে খেলা শেষের দিকে এই খেলাতে বিজয়ী হয়েছে কাঞ্চনপুর। তো খেলা ছিল বানাইল এবং কাঞ্চনপুরে, কাঞ্চনপুররা বিজয়ী হয়েছে। খেলার মুহূর্তগুলা অনেক সুন্দর ছিল আমাদের। তো এত সুন্দর খেলা না আসলেও অনেক মিস করতাম।